হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে বীজগণিত নিয়ে। বীজগণিতের কিছু টপিকস আছে, যে জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি বা বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের বীজগণিত করার ক্ষেত্রে যে সূত্রগুলো মনে রাখতে হয়, সবগুলো সূত্রই মুখস্থ করতে হয়, সেটা না করে আমরা দুইটা সূত্রের মাধ্যমে কিভাবে 6টা সূত্র মনে রাখতে পারি সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। আর আমি আপনাদের মাঝে আগে বাইক রিলেটেড ভিডিও নিয়ে আসতাম। বাইক রিলেটেড ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার বাইকটা চুরি হয়ে গেছে লাস্ট 5-6 মাস হয়েছে। তো যার কারণে আমি আমার ভিডিও করাটা স্টপ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার যে মেধাটা আছে বা আমার যে শুধু বাইক দিয়েই মানুষ ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে, শুধু একটা জিনিসের ভিতরে মানুষ সীমাবদ্ধ থাকতে পারে তা না। মানুষের যে প্রতিভা আছে সে বিভিন্ন মাধ্যমে সেটা প্রতিফলন করতে পারে, বা সেটা নিজের যে যোগ্যতা আছে বা নিজের ভিতরে যে জানা বিষয়গুলো আছে সেগুলো অন্যকে বলে বা অন্যকে বুঝিয়ে তারাও যেন সেগুলো শিখতে পারে বা সে জিনিসগুলো জানতে পারে। আমি এই ভিডিওটা মেক করার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে ক্লাস 7, 8, 9, 10-এর যে স্টুডেন্টরা আছে তারা যেন অতি সহজেই তাদের বীজগণিতের যে অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো করতে হয় সেই অঙ্কগুলো সহজে করতে পারে। আমি পর্যায়ক্রমে বীজগণিত, তারপর পাটিগণিত, তারপর সেট ফাংশন, তারপরে ক্লাস 8, 9, 10-এর বাচ্চাদের যে গণিতগুলো জানা দরকার এবং করা দরকার, অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আমি আলোচনা করব এবং সেগুলো তুলে ধরবো। তো আজকে আমার মেইন টপিকস হচ্ছে কিভাবে বীজগণিতের 2টা সূত্র দিয়ে 6টা সূত্র মনে রাখা যায়। তো বীজগণিত এর ইংলিশ নাম হচ্ছে আলজেব্রা। আলজেব্রা আবিষ্কারক হচ্ছে আল-খোয়ারিজমি, যেটা 1820 খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়। তো বীজগণিতের যে 2টা সূত্র আছে আমরা সবাই মোটামুটি শেষ সূত্র 2টা জানি, যে যারা ক্লাস 7, 8 বা 9, 10-এ আমরা পড়ি তারা ক্লাস 6-7-এ এই সূত্রটা মুখস্থ করেছি এবং এই সূত্রের মাধ্যমে অনেক অঙ্ক করেছি। কিন্তু এই 2টা সূত্রের মাধ্যমে যে আরও বাকি 4টা সূত্র মনে রাখা যায় সেটা আমরা হয়তো বা অনেকেই জানি না। তো চলুন আজকে দেখা যাক কীভাবে 2টা সূত্রের মাধ্যমে আমরা 6টা সূত্র মনে রাখতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে a+b² তো a+b² সমান সমান হচ্ছে a² + 2ab + b², এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরে আছে a-b² সমান সমান a² - 2ab + b², এটা আরেকটা সমীকরণ। তো বীজগণিতের ক্ষেত্রে আমরা সমীকরণ যদি 2টা যোগ করি সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হয় না, সেটা আমরা জানি। আর যদি আমরা কেউ না জেনে থাকি যে বীজগণিতের ক্ষেত্রে যদি সমীকরণের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করা হয় সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এর জন্য আমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা যোগ করেছি। তো যোগ করার ফলে a+b² সমান সমান a² + 2ab + b², আবার নিচে a-b² সমান সমান a² - 2ab + b²। তো 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই, এখানে আমি সেটাই লিখেছি। তো এখানে a+b² প্লাস a-b², কারণ a+b² 1 নাম্বার সমীকরণের, আর প্লাস a-b² 2 নাম্বার সমীকরণের। তো এর জন্য 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা যোগ করা হয়েছে। এটা সমান সমান আমরা জানি যে যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, এখানে মাইনাস, এখানে কি প্লাস। তাহলে আমি যদি 2টা ab থেকে 2টা ab মাইনাস করে ফেলি তাহলে এখানে আমার কি থাকে, শূন্য থাকে। তো এর জন্য এই 2ab + 2ab মাইনাস 2ab, এই দুইটা কাটা গিয়েছে, এখানে আমরা পেয়েছি a² প্লাস a², তার মানে কি 2a²। আর এখানে b² প্লাস b² সমান সমান পেয়েছি প্লাস 2b², এই প্লাসটা এসেছে এখান থেকে, যেহেতু যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা এখানে কি পেয়েছি a+b² প্লাস a-b² সমান সমান 2a² প্লাস 2b², এটা আমরা সমীকরণ 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করে পেয়েছি। তারপরে আমরা বা, এটা এই চিহ্নটা দ্বারা ইংলিশে বা প্রকাশ করে, এটা বা, আমরা এটা বুঝে নেব। যদি আমরা বাংলায় বা লিখি, যদি এভাবে আমরা বা লিখি তাহলেও হবে, এই বাটা লিখলেও হয়, বা ইংলিশে যদি আমরা বা লিখি সেটাও হবে। তো এর জন্য আমি ইংলিশে অঙ্ক করার অভ্যস্ত, এর জন্য ইংলিশে আমি করতেছি। তোমরা বা আপনারা যদি ইংলিশে অঙ্ক করেন সেক্ষেত্রে
কোনো সমস্যা নেই। তো বা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এখানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এইখানে দুই মানে এখানে 2 আছে এবং এখানে 2 আছে, তো এই দুইটা 2 থেকে আমি একটা 2 কমন নিয়েছি। কমন মানে আমরা জানি ভাগ, তো এই 2 দিয়ে যদি এই 2কে ভাগ করি তাহলে 1 থাকে, এই 1 দিয়ে যদি 1 থাকে, এই 1 এর সাথে যদি আমি a স্কোয়ার গুণ করি সেক্ষেত্রে এখানে a স্কোয়ারই থাকবে, প্লাস এই 2 এর সাথে যদি 2 ভাগ করি তাহলে 1 থাকবে, এই 1 এর সাথে যদি b গুণ করি সেখানে হচ্ছে b স্কোয়ারই থাকবে। সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে আসতেছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান সমান, এটা সূত্র। দেখেন আমরা জানি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই একটা সূত্র আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করার মাধ্যমে পেলাম। তারপরে বা এই 2টা যদি এখানে গুণাকারে আছে, এটা যদি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে কি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আরো 2টা সূত্র পেলাম, এই একটা সূত্র এবং এই একটা সূত্র। তো আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেলাম। এবার যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা আরো 2টা সূত্র পাবো। দেখেন কিভাবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করেছি। আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি প্লাস আছে। তো প্লাস আছে এর জন্য যদি এখানে প্লাস থাকে বিয়োগের ক্ষেত্রে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, সমান সমান এই পাশে কোনো কিছু নাই এর জন্য এখানে প্লাস আছে, প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেছে। এখন আমি প্লাস মাইনাস কাটাকাটি করব, তো প্লাস মাইনাস যখন আমি কাটাকাটি করব বা এখানে যদি এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাস এখানে আসছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এই a স্কোয়ার হচ্ছে প্লাসের আর a স্কোয়ার হচ্ছে মাইনাস হয়ে গেছে, তো a স্কোয়ার এটা হচ্ছে মাইনাসে আছে আর এটা হচ্ছে প্লাসে আছে। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কাটা যায়, এর জন্য হচ্ছে এটা আর এটা আমরা কেটে দিয়েছি। তারপরে সেম এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস আছে আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস আছে, তো এর জন্য এটা থেকে এটা আমরা কেটে দিয়েছি। তার ফলে এখানে শুধু আমার এই মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে, তো প্লাস 2ab প্লাস 2ab সমান সমান 4ab পাশে লিখি এবং এটাকে যদি এই পাশে লিখি আমরা লিখতে পারি, কেননা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab, মানে 4ab সমান সমান এটা, এর জন্য আমরা 4abটা এই পাশে লিখেছি এবং এটা এই পাশে লিখেছি, যার ফলে 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আমি এখানেও সূত্র লিখতে পারি। তার মানে কি এখানে যদি 4abটা 4টা গুণাকার আছে, তো এখানে যদি আমি শুধু এই বিটা রেখে দিই এই 4টা এখানে যে ভাগ হয়ে যাবে, তার মানে ভাগ যদি হয়ে যায় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 4, এটা হচ্ছে a বির আরেকটা সূত্র পেয়ে গেলাম। তার মানে এখানে হচ্ছে আরো 2টা সূত্র আমরা পেলাম, এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে 2টা সূত্র পেয়েছি এবং 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে আরো 2টা সূত্র পেয়েছি। তার মানে কি আমরা এই 2টা সূত্রের মাধ্যমে আমরা আরো 4টা সূত্র পেলাম। তো হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর আমরা পেয়েছিলাম a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর আমরা পেয়েছিলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তারপর হচ্ছে আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, তারপর আমরা পেয়েছিলাম, তারপর হচ্ছে 1 নাম্বার প্লাস হচ্ছে 2 নাম্বার সমীকরণ করে আমরা এই নিচের এই 2টা সূত্র পেয়েছিলাম এবং 1 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ করে আমরা নিচের এই 2টা সূত্র পেয়েছিলাম। সেক্ষেত্রে দেখেন যদি আমরা এই 2টা সূত্র মনে রাখতে পারি তাহলে অতি সহজেই বাকি এই 2টা এবং এই 2টা সূত্র মানে আরো 4টা সূত্র মনে রাখতে পারবো। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এভাবে যদি মানে অঙ্কের সূত্র মনে রাখতে চান তাহলে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নৈর্ব্যক্তিক করার সময় অনেক কাজে লাগবে বা হচ্ছে অঙ্ক করার সময়
এটা আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় সূত্র মনে থাকে না যে 2 × a² + b² = সূত্রটা কি, তারপর হচ্ছে 4ab = সূত্রটা কি, ab = সূত্রটা কি। আপনারা যদি এই a + b² এর সূত্রটা পারেন, a - b² এর সূত্রটা পারেন, সেক্ষেত্রে কি অতি সহজেই বাকি 4টা সূত্র মনে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।